বুক ভরা স্বপ্ন নিয়ে 3 ভাই মিলে আজকে চলে আসলাম সেলুর মধ্যে গোসল করতে। এরপর যে এইভাবে আমাদের স্বপ্নটা ভেঙে যাবে তা আগে আমরা কখনো আশা করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? যাই হোক, সকাল সকাল আমার একটা পাঞ্জাবি আদৌ হয়ে গিয়েছিল। আমি ভাই আমার নিজের কাপড় নিজে ধুইতে পছন্দ করি, তাই দেরি না করে আদ্র সময় ছেলের মতো পাঞ্জাবিটাকে তাড়াতাড়ি ধুয়ে নিলাম। যাই হোক, এদিক দিয়ে বুক ভরা আশা নিয়ে 3 ভাই মিলে গোসল করার জন্য রওনা হলাম ক্ষেতের দিকে। এখানে ভাই আমার হালকা করে ছাপড়ি স্টাইল একটা ড্যান্স দিয়ে দিল। ভাই দিক দিয়ে লক্ষ্য করে দেখতেছি আমাদের এলাকায় এবার ধানের ফসল অনেক ভালোই হয়েছে। দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগতেছে তা বলার মতো না। যাই হোক, এদিক দিয়ে প্রতিবারের না এবারও স্বাস্থ্য সাহেব ক্যামেরাটাকে হাতে নিয়ে একটু ভাব নিচ্ছিল। যাকে সব ছাপড়ির কথা বাদ দিই, অন্যদিকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে চলে আসলাম সেলুর সামনে। ভাই এখানে আসার পর দেখতেছি সেলু চলতেছে, সেলু থেকে পানি বের হইতেছে, বাট সেলু দিয়ে কে যেন তার জমির মধ্যে পানি দিতেছে। এমন অবস্থা দেখার পর আমাদের 3 জনের গোসল করার আশা ভেঙে পুরো নিরাশা হয়ে গেছে। বাট কথা আছে না, বাঙালি হেরে যায় তবু কখনো হার মানে না। তাই আমরা বুদ্ধি করে প্লাস্টিকের পাইপটাকে ফুটা করে কিছুক্ষণ পানি দিয়ে দুষ্টামি করলাম। এরপর আমরা সেলুর পাশে থাকা কলের পানি দিয়ে গোসল করে নিলাম। ভাই তবা করছে জীবন আর কখনো সেলুর মধ্যে গোসল করতে আসবো না। ভাই আজ হলো শুক্রবার, মানে গরিবের হজের দিন। তো আর দেরি না করে পাঞ্জাবি টুপি মাথা দিয়ে চলে আসলাম মসজিদে। আর মসজিদে এসে জুমার নামাজটা আদায় করে নিলাম। আজকের মিনি ব্লগ এতটুকু, দেখাবো মনে করো মিনি ব্লগে। আল্লাহ হাফেজ।